গুড মর্নিং এভরিওয়ান। এই ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। কালকে ঘুমাতে ঘুমাতে 1টা হয়ে গেছে। আর ব্রেকফাস্ট করবো, একটু যাবো, একটু বাজারে একটু যাবো, একটু কাজ আছে একটু। তারপরে চুল কাটার আছে, যদি সময় হয় তাহলে চুলটা কাটতে হবে আজকে, চুলদানিটা চেক করবো। আর ব্রেকফাস্টটা করে নিই, ব্রেকফাস্ট করার পর তারপর বেরোবো আর কি। ঠিক আছে। গাইস এই বেরোলাম যাচ্ছি বাজার, একটু চুল কাটার কাটবো, এগুলো শেষ করবো। এখন হচ্ছে রাস্তাতে প্রচণ্ড রোদ। ভাবছিলাম আসবো না আজকে রোদে, গেলাম আর কি। ওই কিছু কাজ আছে, সেটা মোটামুটি চলে যাবো আর কি, তাড়াতাড়ি চলে যাবো, বেশি লেট করবো না। গাইস এই চুল কাটলাম, আর তোমাদেরকে চুল কাটাটা দেখাতে পারলাম না যেহেতু দোকানে পারমিশন পাইনি। আর এই চুল কাটে বেরোলাম, এবার যাবো হচ্ছে একটু দোকানের সোজা করবো। চলো তোমাদেরকে দেখাচ্ছি, চলো। গাইস এখান থেকে ডিম নেওয়া হচ্ছে, আর এখান থেকে ডিম নেবো। এখন হচ্ছে সালোয়া থেকে এই বেরোবো আর কি। গাইস বাজার করা হয়ে গেল, এই বেরোচ্ছি। আর যাচ্ছি, এখন রাস্তাতে আছি, প্রচণ্ড রোদ। এই গাছ ছায়াতে দাঁড়িয়ে আছি, এই গাছটার নিচে। তো মোটামুটি তো কালকে ভোট আছে, দেখা যাক কালকে ভোট দেওয়া যায়। ঠিক আছে, যাই, বেরোই। গাইস এই ঢুকলাম বাড়িতে। এই গাছগুলোতে আম দেখো, আম হয়েছে, কাঁঠাল হয়েছে, দেখবে আম, এই দেখো একদম কাছে, হাত পেয়ে যাবে। আরও আছে, দেখাচ্ছি, দেখো এই দিকটায় দেখো। এইদিকে এত কাছে, এই যে হাত পেয়ে যাচ্ছে। কাঁঠালগুলো আরও বড় হতো, জল পায়নি মনে হচ্ছে, বা কী হয়েছে, ছোট ছোট হয়েছে। না হলে এই গাছে প্রচুর কাঁঠাল হয়, এখন এই বছর তো একটু কম হয়েছে। ঠিক আছে, চান করবো, চুল টুল কেটে এলাম তো। রাস্তাতে এই হচ্ছে এই বিনন্দপুর। গাইস এখন এই বাড়ি থেকে বেরোলাম, যাব হচ্ছে দিদি বাড়ি। এখন রাস্তাতেই আছি, এই রাস্তার মাঝখানে একটু দাঁড়িয়ে আছি, একটু রেস্ট নিচ্ছি, বেরোবো। তো এখন হচ্ছে পাথরগুড়ি। তো ওটা হচ্ছে ঠিক হাতিগড়ের ঠিক আগে। এবার আমরা মোটামুটি আমি এখন একাই আছি, একটা বন্ধু যাওয়ার কথা ছিল, এবার যাবে কি না, যাই, যদি যায় তাহলে সে আমার সঙ্গে যেতে পারে তো খড়গপুর। আর এখন আছি হাতিগড়ের ঠিক আগে।
ঠিক আছে চলো। তো ভোট দিতে এসেছিলাম, আর ভোট দিলাম মোটামুটি। এবার কোন সরকার আসে দেখা যাক। ঠিক আছে চলো। এই হচ্ছে বাইক। খাওয়া দিচ্ছি এখন। এই গোপালে ঢুকছি এখন। এই দিদি বাড়িতে ঢুকলাম, আর এসে ফ্রেশ হলাম, চান করলাম। যা গরম, প্রচণ্ড গরম, তাই জন্য আবার স্নান করে নিলাম, স্নান করে ফ্রেশ হয়ে নিলাম।